আমরা বিশ্বের বুকে একটি গর্বিত জাতি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা স্বাধীনতার জন্য, পতাকার জন্য, মানচিত্রের জন্য আমরা জীবন দিয়েছি। আমরা আমাদের ভাষার শহীদ এবং স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বলতে চাই, শহীদদের প্রতি সম্মান করে আমরা বারবার গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার শহীদ হয়েছে। শরীফ ওসমান হাদিরা শহীদ হয়েছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা চেয়েছিলাম আমাদের ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তাই আমরা আগামী দিনে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফার পরিকল্পনার ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে পারবে, যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে। এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই। জানতে চাই, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য আপনার মন্ত্রণালয়, আপনার সরকার কি উদ্যোগ নেবে? এবং একটু করে যোগ করেছি যে আপনার মন্ত্রণালয়ের ট্রেন অনেক সুন্দর সুন্দর নাম আছে, বাংলা নাম। আমরা আপনার মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয়, সব বাংলার যে অধিকার রক্ষা সেটিতে আসলে কতটা আপনারা? আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা বিশ্বের বুকে গর্বিত জাতি। আমরা ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। সুতরাং বাংলা ভাষাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং রাষ্ট্রীয় ভাষাকে, বাংলাকে বাস্তবায়ন করার জন্য সর্বস্তরেই আমরা কাজ করে চলেছি। এবং বাংলার মাধ্যমে আমরা আমাদের বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবেও স্বীকৃত। সুতরাং বাংলাকে আমাদের জাতীয় পর্যায়ে সব জায়গায় বাস্তবায়নের জন্য আমাদের সরকারিভাবে আমাদের সকল পদক্ষেপ থাকবে। দুইটা বিষয় আজকের দিনে আপনাদের প্রত্যাশা কি? আরেকটা বিষয় হলো আপনাদের এই যে সরকার গঠিত হয়েছে, সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তো কোন চ্যালেঞ্জগুলোকে আপনারা সবার আগে সলভ করতে চান? আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের সরকার 180 দিন একটি 6 মাসের একটি পরিকল্পনা হাতে নিয়ে 6 মাসের মধ্যে আমরা আমাদের প্রাথমিক কাজগুলি শুরু করব। এবং আমরা চাই যে রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা হয়েছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা বাস্তবায়ন করতে চাই। সাথে সাথে আমরা আমাদের 31 দফার ভিত্তিতেই আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এবং আমরা চাই এই বাংলাদেশে মানুষ যাতে আবার নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা কাজ করতে পারে এবং মানুষ তার নিজেকে এদেশকে গড়ে তোলার জন্য তারও যাতে সবারই যাতে একটা অংশগ্রহণমূলক থাকে এবং সবাই যাতে মনে করে যে এই বাংলাদেশের প্রতি তারও দায়িত্ব রয়েছে এবং এই সরকারের সেও একটি অংশ। এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।